আসসালামু আলাইকুম। হ্যাপিস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি ডালের মুসমুসে এই পেঁয়াজুর রেসিপি দেখার জন্য। ডালের এই গুঁড়া পেঁয়াজু কিন্তু খেতে খুবই মজাদার এবং খুবই ক্রাঞ্চি। তো চলুন চলে যাই পুরো রেসিপিতে। এখানে আমি ফার্স্টে একটা বোল নিয়েছি। মিক্সিং এই বাটির ভিতর আমি 1 কাপের মতো খেসারির ডাল নিয়েছি। আপনারা এটা মসুরের ডাল দিয়েও করতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 1 কাপের মতো পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি রঙের জন্য 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ আস্ত জিরা। আস্ত জিরাটা দিলে পেঁয়াজুটা খেতে অনেক মজাদার হয়। তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা 1/2 টিস্পুন পরিমাণ। তারপর হাত দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে মেখে নিতে হবে। পেঁয়াজগুলো যেন মসৃণ হয় এবং সফট হয়ে আসে সেভাবে মেখে নিতে হবে। ডালটা একটু আস্তে আস্তে করে বেটে নিলেই ভালো হয়। এটা রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে মেখে নিয়ে সরাসরি একটা ফ্রাই প্যানে তেল গরম করে তারপরে ভেজে নিলেই হবে। এখানে আমি হাতে কিছুটা পেঁয়াজু বাটা ডাল বাটা নিয়েছি। তারপর এখানে আগে থেকে চুলায় একটা কড়াইতে তেল গরম করে দিয়ে এভাবে শেপে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট করেও দিতে পারেন, আবার চাইলে একটু বড় করেও দিতে পারেন। এক এক করে সবগুলো পেঁয়াজু এভাবে তেলের ভিতর দিয়ে নেব। তারপর এক পাশে ভাজা হয়ে গেলে একটা কাঁচা চামচ বা একটা প্যাচুলা দিয়ে এভাবে উল্টিয়ে দিতে হবে। যখন দেখে বোঝা যাবে এক পাশে লালচে হয়ে এসেছে সে পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো 8 থেকে 10 মিনিট পর্যন্ত। চুলার হিটটা প্রথমে হাই হিটে তারপরে লো হিটে রাখে পেঁয়াজগুলো ভাজতে হবে। এরই মধ্যে পেঁয়াজগুলো আমি এভাবে গোল্ডেন কালারের করে ভেজে নিয়েছি। একটা স্ট্রেনারের ছাঁকনি দিয়ে এবার আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। একটি কিচেন পেপারের ওপর পেঁয়াজগুলো এভাবে তুলে নিলে তেলটা সক করে নেবে। এক এক করে সবগুলো পেঁয়াজু আমি ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি।
আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আর বাসায় এভাবে আপনারা এরকম ডালের পেঁয়াজু তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটি কমেন্ট এবং একটি লাইক আমাকে আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।